বোঝা যায় ইমানদারের তাওবার রাস্তা এখনো খোলা। কথা বলেন, এখনো খোলা আছে। ইমানদার যদি গুনাহ করে ফেলে সাথে সাথে যদি তাওবা করে, আমার আল্লাহ সব থেকে বেশি খুশি হয়। সাবান করে বলি সুবহানাল্লাহ। আমার কথা না, তিরমিজি শরীফের 4251 নম্বর হাদিস, 4251 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিসে কারিমার মধ্যে বলেন যে বনি আদমের প্রত্যেকটা সন্তান গুনাহ করে। সাবান করে বলি আল্লাহু আকবার। বনি আদমের প্রত্যেকটা সন্তান গুনাহ করে, কিন্তু এই গুনাহগারদের মধ্যে সব থেকে উত্তম, সব থেকে আফজাল, সব থেকে ভালো গুনাহগার হচ্ছে সেই ব্যক্তি যার দ্বারা গুনাহ হয়ে গেছে সাথে সাথে আল্লাহর দরবারে তাওবা করে নেয়। আমার আল্লাহ ওই ব্যক্তিকে সব থেকে বেশি পছন্দ করে, সব থেকে বেশি পছন্দ করে। তারপরে আসুন, ওই ব্যক্তি যখন আল্লাহ ওই আলেম ব্যক্তি থেকে সংবাদ পেল, সিদ্ধান্ত নিল আমার আল্লাহ গুনাহ মাফ করবে, যত গুনাহই করি, আমার যতক্ষণ পর্যন্ত জীবন আছে, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার আল্লাহ আমাকে মাফ করবে, তাই আমি ক্ষমা পেতে চাই। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই আলেম ব্যক্তি তাকে বললেন, অমুক এলাকার মধ্যে একজন হক্কানি আলেম রয়েছে, হক্কানি বুজুর্গ ব্যক্তি রয়েছে, হক্কানি আল্লাহর ওলি রয়েছে, আপনি ওই ব্যক্তির কাছে যান, ওই ব্যক্তি আপনাকে তওবা করালে আমার আল্লাহ আপনার তওবাকে কবুল করে আপনার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেবে। আপনাদের মধ্যে অনেকে মিস্ত্রি আছেন না? কথা বলেন, মিস্ত্রি আছেন না? অনেকে ভালো একটা কাজ খুব ভালোভাবে জানেন, এমন মানুষ আছেন না? যদি আপনার কাছে একটা মানুষ কাজ পারে না, যেমন এক্সাম্পল, আমার এখন বাতিজা বড় হয়েছে, কোনো কাজ পারে না, আমি যদি তাকে ভালো জীবনের ব্যবস্থা করতে চাই, যে ব্যক্তি ভালো মিস্ত্রি, যে ভালো কাজটা পারে, তার সাথে কোনো থাকতে কথা বলে, তার সাথে দিবেন না, যাতে করে ওই মিস্ত্রির সাথে থেকে সে কাজটা শিখতে পারে। কথা বলে ঠিক কিনা? আবার যারা ব্যবসা করে তাদের সাথে দিলে যাতে করে তার সাথে ভালোভাবে ব্যবসাটা শিখতে পারে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যেমন আপনার সন্তানকে একজন আলেমের কাছে মাদ্রাসায় দেন, যাতে করে আপনার সন্তান ওই মাদ্রাসায় গিয়ে সুশিক্ষা অর্জন করে তাদের মতো করে একজন আলেম হতে পারে। কথা বলে ঠিক কিনা? তো ওই ব্যক্তি একজন আল্লাহর ওলির কাছে সাজেশন করলেন। কেন সাজেশন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সব সময় হক